আজকে আমি বরুণ ধাওয়ানের আপকামিং যে সিনেমা বেবি জন এটার টিজারের রিয়াকশন দিতে চলেছি। তো এটা টিজার 5-6 দিন আগেই ছাড়া হয়েছিল, আজকে রিয়াকশন দিচ্ছি। তবে সত্যি কথা আমি বলি, এই টিজার বাই সিনেমার প্রতি না আমার ইন্টারেস্ট কিন্তু নেই, বিন্দু মাত্র নেই। আর তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে এটা এমন একটা সিনেমার রিমেক যেটাকে অনেকবার টিভিতে দেখানো হয়েছে, আর শুধু টিভিতে নয়, ইউটিউবে ওটা হিন্দি ডাব ভার্সন অ্যাভেলেবেল রয়েছে। আপনাদের সবার ওই সিনেমার গল্প মুখস্থ হয়ে গেছে। সেই তেরি, বিজয়ের সেই সিনেমা ছিল তেরি, যেটা ডিরেক্টর ছিলেন অ্যাটলি কুমার। তো ওই তেরি ফিল্মের রিমেক, আর সেই অ্যাটলি কুমারই কিন্তু এই সিনেমাটিকে আবার প্রডিউস করছেন, বেবি জন। মানে আমি অ্যাটলি কুমারকে প্লাস ওই প্রডিউসার্সদেরকে জিজ্ঞেস করতে চাইছি, এই বুদ্ধিটা আপনাদেরকে কে দিয়েছে যে এমন একটা সিনেমা যেটাকে অনেকবার টিভিতে প্রিমিয়ার করা হয়েছে হিন্দি ডাব ভার্সনে, আর কি সবার এই সিনেমাটা দেখে মুখস্থ হয়ে গেছে, তালপতি বিজয় স্টাইল দেখে মুখস্থ হয়ে গেছে, ওই সিনেমাটা রিমেক করলে বক্স অফিসে দারুণ বিজনেস করবে। এই আইডিয়াটা আপনাদেরকে কে দিয়েছে? হু গেভ ইউ দিস আইডিয়া স্যার? আই ওয়ান্ট টু নো, অনেস্টলি আই ওয়ান্ট নো হু গেভ ইউ দিস বুলশেট আইডিয়া। তো দেখুন, বিক্রম বেদা এটা রিমেক হলো, ডাহা ফ্লপ। ভোলা যেটা কাইতির রিমেক হলো, ওটাও ফ্লপ। আর তাছাড়া আরও যতগুলো রিমেক হচ্ছে, সারফিরা যেটা সুরারাই পোর্ট্রু রিমেক, ওটাও ডাহা ফ্লপ। জিগার ঠান্ডার যে রিমেক বেরিয়েছিল বচ্চন পান্ডে, ওটাও একদম লেজেন্ডারিভাবে ফ্লপ হয়েছে। তো ওই বেবি জনের থেকে আমার একদম আশা নেই। এই সিনেমাটা 25শে ডিসেম্বর রিলিজ হতে চলেছে, ক্রিসমাস ডেতে। বরুণ ধাওয়ানকে কিছু কিছু জায়গায় কিন্তু ইমপ্রেসিভ লাগছে বস। হ্যাঁ, বরুণ ধাওয়ানকে কিছু কিছু জায়গায় বেশ ভালো লাগছে, ওকে মাসি অবতারে আর কি প্রেজেন্ট করার চেষ্টা হয়েছে, কিছু জায়গায় ইমপ্রেসিভ লাগছে। একটা দুটো জায়গায় আমার বরুণ ধাওয়ানকে দেখে মনে হচ্ছে ভাই তালপতি বিজয় ওয়াজ বেটার। মানে বিশেষ করে পুলিশের রোলটাতে যখন বরুণ ধাওয়ান ডায়লগ দিচ্ছে, ওর থেকে ভাই তালপতি বিজয় ডায়লগ ডেলিভারি আমার বেশ ভালো লাগছে। বিকজ তালপতি বিজয় ওই রোলে যেভাবে অডিয়েন্সের মনে জায়গা করে নিয়েছে, মানে নর্থ সেকশনের অডিয়েন্সের মনেও কিন্তু তালপতি বিজয়ের ওই রোলটা যথেষ্ট ভালো জায়গা করে নিয়েছে। তো এরপরে বরুণ ধাওয়ান আদৌ স্বীকৃতি পাবে কি না সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আমার। মানে আই হ্যাভ ডাউট ম্যান, আই হ্যাভ লটস অফ ডাউট। আর আমি এটা অবশ্যই জানতে চাইবো মেকার্সের কাছ থেকে যে আপনাদেরকে বুদ্ধিটা কে দিয়েছে, হু গেভ ইউ দিস আইডিয়া, দিস বুল ক্র্যাপ আইডিয়া, যে এরকম একটা সিনেমা রিমেক করলেই দারুণভাবে চলে যাবে। অ্যান্ড ইয়েস, আরেকটা আমার রিমেক মনে পড়লো, শেহজাদা, যেটা আলা বৈকুণ্ঠ পুরামলোর রিমেক, ওটাও ফ্লপ ছিল। তো এরপরে সিনেমাটা বানানোর যে কি মানে, আমি এটাই বুঝলাম না। হ্যাঁ, এখানে ভামিকা গাব্বি আর কীর্তি সুরেশও রয়েছে, কিন্তু কীর্তি সুরেশের এটা হিন্দি ডেবিউ। তো কীর্তি সুরেশের রোলটা থেকে মনে হলো সামন্তা রুথ প্রভুর রোলটাই সে এখানে আর কি রিপ্রাইজ করছে। আর ভামিকা গাব্বির রোলটা ওই এমি জ্যাকসনের রোল। তো টিপিক্যালি সেই আর কি গল্প। লেটস সি অডিয়েন্স এই সিনেমাটা আর কি কতটা দেখতে যায় বা এই সিনেমা কতদূর গড়ায়। তো আমার তো এই সিনেমা থেকে আশা নেই, খুব একটা ইন্টারেস্ট নেই। তো আপনাদের আর কি এই টিজার থেকে আপনাদের কেমন লেগেছে, বা আপনাদের কি মতামত এই টিজারটা নিয়ে, বা এই যে টিপিক্যালি সাউথের ফিল্মগুলো এখনও বলিউডে রিমেক হচ্ছে, এই ব্যাপারটা নিয়ে আপনাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের দিনের মতো টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।